হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সেই আদিম যুগ থেকে মানুষ তার জীবন ধারণের প্রয়োজনে চাষাবাদ শুরু করেছে। সেখান থেকেই ধীরে ধীরে মানুষ কৃষিকাজের নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করেছে। স্বল্প জায়গায় অধিক ফসলের লক্ষ্যে আজও গবেষণা চালিয়ে যাচ্ছে। তাই আজ আমি আপনাদের খুব পরিচিত এক ফসল কলা চাষের আধুনিক ও বৃহৎ কৃষি খামার দেখাতে চলেছি, যা দেখে আপনারা অবশ্যই হতবাক হবেন। ভিডিও শুরুর আগে বন্ধু, আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, আপনারা কলা চাষ অবশ্যই দেখেছেন, আর কলা কিভাবে চাষ করা হয় সেগুলো হয়তো সবাই দেখে থাকবেন। কিন্তু আপনারা কি এটা জানেন যে সমস্ত বড় বড় ফার্মে কলা চাষ করা হয় সেখানে কত রকমের টেকনিক অবলম্বন করে চাষ করা হয়? ব্যানানা ফার্মিং অ্যান্ড হারভেস্টিং প্রসেস। কলা এমন একটা ফসল যেটা হয়তো আমরা সবাই খেয়েছি, কিন্তু আমাদের মধ্যে অনেকেরই হয়তো অজানা রয়েছে বর্তমান যুগে বিশাল কলার আবাদ কিভাবে করা হচ্ছে। আপনারা সবাই দেশীয় পদ্ধতিতে কলা চাষ করতে দেখে থাকবেন, কিন্তু আজকে আমরা দেখব কিভাবে কৃষিকাজে আধুনিক প্রযুক্তি কাজ করছে। এখানে সমস্ত কিছু আধুনিক ও অটোমেটিকভাবে হয়ে থাকে। এগুলো কোনো সাধারণ কলা গাছ নয়, এগুলোকে ল্যাবের মধ্যে বৈজ্ঞানিকভাবে টিস্যু কালচার করে চারা তৈরি করা হয়েছে। কলা টিস্যু থেকে কিভাবে কলার চারা তৈরি করা হয় এটা আপনাদের অন্য কোনো ভিডিওতে দেখাবো। এখানে কলার টিস্যু থেকে একটা একটা করে চারা গাছ তৈরি করা হয় ও কিছুদিন এগুলোকে নার্সারিতে যত্ন করা হয়। এই চারাগুলো একটু বড় হয়ে গেলে এগুলোকে গ্রিন হাউসে পাঠিয়ে দেওয়া হয়। এখানে এই গাছগুলোকে আরও 2 মাস রাখা হয়। এই কলা গাছগুলো এখন অনেক বড় হয়ে গেছে, এবার এগুলোকে জমিতে লাগানোর সময় এসে গেছে। কলা চাষের জন্য জমিতে অনেক মাত্রায় সারের প্রয়োজন হয় না। কিছু পরিমাণ জৈব সার ও অল্প পরিমাণ ডিএপি প্রতিটা গাছের গোড়াতে দিয়ে দিলেই যথেষ্ট। এবার ট্রাক্টরে করে কলার চারা নিয়ে আসা হয় ও 1 মিটার দূরত্ব অনুযায়ী এগুলোকে লাগিয়ে দেওয়া হয়। গাছ বসানোর পর দিনে 2 বেলা করে কলা গাছে জল দেওয়া হয়। প্রতিটা কলা গাছের গোড়ায় জলের পাইপ লাগানো থাকে। এর ফলে একটা নজল ভাল্ব পাম্প করতেই প্রতিটা গাছে সঠিক পরিমাণে সেচ হয়ে যায়। সময় সময় প্রয়োজন মতো এতে কীটনাশক দেওয়া হয়, কিন্তু এত বড় জমিতে মানুষের দ্বারা কীটনাশক দেওয়া সম্ভব নয়। সেই জন্য এখানে এরোপ্লেনের সাহায্যে কীটনাশক দেওয়া হয়। গাছগুলো এখন অনেক বড় হয়ে গেছে, সময় এসেছে গাছে ফল ধরার। সাধারণত আমাদের এখানে কলার মোচাকে খুব একটা পরিচর্যা করা হয় না, প্রাকৃতিকভাবে মোচা ধরে ও তার থেকে কলা হয়ে যায়। কিন্তু এখানে সম্পূর্ণ আলাদা কিছু করা হয়। এখানে কলার কোয়ালিটি ঠিক রাখার জন্য মোচাগুলোকে শুরুতেই যত্ন নেওয়া হয়। ভালো করে কলা ধরে গেলে কলাগুলো পরিচর্যা করা হয়, অতিরিক্ত কলা কেটে বাদ দেওয়া হয় এবং ভালো করে কলাগুলোকে যত্ন করা হয়। 12 সপ্তাহ পর কলা একদম সুন্দরভাবে তৈরি হয়ে যায়। তারপর এগুলোকে সাবধানে ওয়ার্কাররা কেটে ফেলে। কলা কাটা হয়ে গেলে কলার গাছগুলোকে কেটে ফেলা হয়, কারণ কলা গাছ থেকে একবারের বেশি 2 বার ফল হয় না। বাগানের মধ্যেই কলা ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার জন্য রোলিং হুক সিস্টেমের ব্যবস্থা রয়েছে। কলার কাঁদিগুলোকে হুকের মধ্যে আটকে দেওয়া হয় এবং সেখান থেকে এগুলো ঝুলতে ঝুলতে সরাসরি ফ্যাক্টরিতে চলে আসে। আর এই কাজ কয়েকজন ওয়ার্কার মিলে করে থাকে। এই রকমভাবে কলার প্রসেস সব জায়গায় হয় না, শুধুমাত্র নামি দামি কোম্পানিতে হয়ে থাকে। যে সমস্ত কলাগুলো খারাপ বা ছোট হয়ে থাকে সেগুলোকে বাদ দেওয়া হয়। এরপর ওয়ার্কাররা জলভর্তি ট্রাঙ্কে কলাগুলোকে ধুয়ে অন্য ওয়ার্কারদের কাছে পাঠিয়ে দেয়। এরপর এগুলোকে স্টিকার করে প্যাকেট করে পাঠিয়ে দেওয়া হয়। সবশেষে এগুলোকে বিক্রির জন্য এক্সপোর্ট করা হয়। আপনারা কি জানেন এই কলা গাছের কোনো অংশ ফেলা যায় না? কলা গাছের ফাইবার থেকে তৈরি করা হয় বিভিন্ন ধরনের জিনিস, এছাড়া মেয়েদের স্যানিটারি প্যাড। এই বিষয়ের ভিডিওটি আপনারা এন্ড স্ক্রিন থেকে দেখে নিতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী একটি ইন্টারেস্টিং ভিডিওতে।